হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। এই যে দেখুন, এখন থাইলির ব্রাশ করা হচ্ছে। আপনারা তো দেখেছেনই, আমাদের বাড়িতে অনেকগুলো কুকুর আছে, তার মধ্যে এ হলো থাইলি। থাইলিকে হয়তো আগে আপনারা দেখেছেন, থাইলির সঙ্গে আপনাদের পরিচয় আছে। থাইলি এখন শুয়ে শুয়ে ব্রাশ করছে। থাইলি এবার আমাকে এদিকে দেখছে আর চোখে চোখে। ওদের ব্রাশ করার সময় যে ক্যাতেকুতু লাগে বলে ওরা পাটা এরকম করে, মানে এরকম লাফায়। ওদেরও তো ক্যাতেকুতু লাগে, আমরা তো মুখে বলি, ওরা তার মুখে বলতে পারে না। ওরা এরকম মানে অ্যাক্টিভিটি করে। প্রথম প্রথম আমিও বুঝতে পারতাম না, এখন আমি বুঝতে পারি যে এই অ্যাক্টিভিটিটা মানে ওর ক্যাতেকুতু লাগছে। আর সুন্দর আরাম করে শুয়ে রয়েছে, আর শুধু এই একটাই অ্যাক্টিভিটি করবে, পাটা নাড়াবে, মানে ওর ক্যাতেকুতু লাগছে, আর বাদ বাকিও কিছুই করবে না। আর ও সব থেকে শান্ত। যখন ব্রাশ করে ও এরকম শুয়েই থাকে। অন্যরা তাও একটু ডিস্টার্ব করে। এই যে এখানে ব্যাগার আছে, ব্যাগার থাইলিকে দেখছে কিভাবে ব্রাশ করছে। ও ভাবছে ওরও হয়তো ব্রাশ করা হবে, তাই জন্য দূরে সরে রয়েছে। জানে যে আটটু পরে হয়তো আমারও ব্রাশ করা হবে, তাই দূরে। ওরা কেউই ব্রাশ করতে নিজে থেকে চায় না, আমরা ধরে বেঁধে ওদেরকে বসিয়ে দিই, তারপর ব্রাশ করে। আর ওদের ব্রাশ করার অনেক রকম, মানে আমাদেরও এত চিরুনি নেই, ওদের যা আছে, কারণ ওদের গায়ে প্রচুর লোম। দু রকমের চিরুনি, একটা ওটা দিয়ে করতে হয়, এটা দিয়ে আবার লোমগুলোকে বার করে দিতে হয়। যাই হোক, এইভাবে এখন ব্রাশ করবে। থাইলি শুয়ে শুয়ে আনন্দ করবে। এখন এইটুকুই থাক থাইলির ব্রাশ। আবার আরেকদিন অন্যদেরটাও দেখাবো। এই যে এখন ঘুরে গেছে ও, মানে ও নিজে থেকেই ঘুরে গেল এই দিকটা করতে হবে বলে। হ্যাঁ, ওর পাশের ঘরে এখান থেকে দেখতে পাচ্ছে ওর বাচ্চাদের ঘর, তাই জন্য তাড়াহুড়ো করছে যে ও ছাড়া পেলেই যাবে।